নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সামুদ্রিক মলা মাছের ঝাল। মলা মাছ এই পদ্ধতিতে বানিয়ে না থাকলে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। প্রত্যেকটা মাছ গোটা গোটা থাকবে, একটাও মাছ কিন্তু ভেঙে যাবে না। দেখে নিন আজকের মলা মাছের রেসিপি, আর কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা কি করে তৈরি করে থাকেন তাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। চলুন দেখে নিন আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে মলা মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম মলা মাছ নিয়েছি। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সামুদ্রিক মাছ কিন্তু এমনি একটু লবণাক্ত, তাই লবণ কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন হয় না। দিয়ে দিলাম 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আপনারা ঠিক প্রয়োজন অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরষের তেল। এবার একসঙ্গে মাছটার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। চাইলে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন, আমি স্পুন দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখার পরে 10 মিনিটের জন্য সাইড করে রেখে দেব। 10 মিনিট রাখার ফলে মাছের মধ্যে কিন্তু লবণ হলুদটা খুব ভালো করে ঢুকে যাবে। অপরদিকে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সরষের তেল। তেলটা দেওয়ার পরে হালকা গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলু। আলু যদি আপনারা পছন্দ করেন অবশ্যই দিতে পারেন, আর পছন্দ না করলে স্কিপও করতে পারেন। আলুটা দেওয়ার পরে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু মলা মাছটা আমি কাঁচাই রান্না করব, ভাজবো না, তাই আলুটা এভাবে একটু ভেজে নিলে ভাজা আলুর ফ্লেভারটা খুব ভালো আসবে। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা বেগুন। আলু আর বেগুন এভাবে ভেজে নিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর রান্নাটা কিন্তু খুব সুস্বাদু তৈরি হবে। বেগুনটা আমি সরু সরু করে কেটে নিয়েছি। বেগুন ভাজা হতে খুব বেশি টাইম লাগে না, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল। সরষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব 1 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে খুব বেশি ভাজবো না, শুধুমাত্র তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। হালকা করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে মলা মাছটা দিয়ে দেব। মলা মাছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল সবটাই দেওয়া আছে, তাই আর নতুন করে কিছু অ্যাড করার প্রয়োজন নেই। ওই বোলের মধ্যে সামান্য একটু জল দিয়ে চারিদিকে একটু দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দেব। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা তুলে হালকা করে মাছটা একটু উল্টে দিতে হবে। এক পাশটা একটু সিদ্ধ হয়ে এসছে। এভাবে উল্টে দিলে মাছটা কাঁচা থাকবে না, আর খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আলু বেগুনও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটা ছেড়ে এসছে। ভালো করে সবটাই হালকা করে উল্টে দিলে, আগের থেকেই উল্টালে কিন্তু মাছটা আর ভেঙে যাবে না। চেষ্টা করবেন আগে একটু উল্টে দেওয়ার জন্য, পরে উল্টাতে গেলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে
ঢাকা তুলে নিচ্ছি। মাছটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর আলু বেগুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। জলটা সম্পূর্ণ টেনে গেছে আর আমার মাছটা কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার গরম গরম ভাতের সঙ্গে মলা মাছ সার্ভ করুন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।